আল্লাহর প্রিয়ভাজন বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রায় নিজের সন্তানকে 9টি ওয়াজ করেছেন, 9টি উপদেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হলো আমার ছেলে, তুমি মনে রাখবা আমি যদি মারা যাই তাহলে বিলাপ ধরে আমার জন্য কান্নাকাটি কেউ করবে না, এমনকি আমার মৃত্যুর পর কেউ আমার জানাজায় যাবার সময়ও আমার জন্য কেউ আগুন জাতীয় কিছু নেবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য আগুন জাতীয় কিছু নেবে না। শুধু সেটা নয়, আর তোমরা যদি আমাকে দাফন করো, আমাকে কবর দেওয়ার পরে আমার কবরে জোরে জোরে মাটি ফেলবা না, আমার কবরে আস্তে আস্তে মাটি ফেলবা। আমার দাফনের কাজ যদি শেষ হয়ে যায় দ্রুত কবরের পাশ থেকে চলে আসবা না, কিছুক্ষণ আমার কবরের পাশে থাকবা। কতক্ষণ জানোনি? একটা উট জবে করে তার চামড়া তামড়া ছিলার পর গোশত মাংস বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে অবস্থান করবা, যাতে করে মুনকার নকির আসার আগে আগে আমি প্রশ্নের উত্তর দেবার প্রস্তুতি নিতে পারি। ইসলামের অনেক রকমের দুশমন আছে, সেখানের ভিতর তথাকথিত এই বক্তা এরাও কিন্তু ইসলামের এক প্রকারের শত্রু। কারণ এরা ওয়াজের নাম দিয়ে যখন এরকম বানাওয়াটি করে, জিকিরের নাম দিয়ে যখন এরকম শয়তানি বদমাশি করে ইত্যাদি এগুলি দেখার পর নাস্তিকেরা, ইসলামের দুশমনেরা ইসলামকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথা বলার দুঃসাহস দেখায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহর প্রিয়ভাজন আল্লাহর বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে ওয়াজ করছিলেন, নিজের ছেলেকে নসিহত করছিলেন। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ নিশ্চয়ই নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওয়াজ করছেন নিজের সন্তানকে। এই ওয়াজটা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছে। এই ওয়াজ কুরআনুল কারীমের ভেতর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নজির স্থাপনের জন্য উল্লেখ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? আল্লাহর এই প্রিয় বান্দা সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করছে বান্দাদেরকে বলে, মানে নিজের সন্তানকে ওয়াজ করছে। সবাই বলেন কাকে ওয়াজ করছে? সন্তানকে। এরকম অনেক ওয়াজ করছে। আমি যদি আপনাদেরকে এক এক করে বলি, দেখা যায় যে আল্লাহর নবী, আল্লাহর প্রিয়ভাজন বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রায় নিজের সন্তানকে 9টি ওয়াজ করেছেন, 9টি উপদেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টি উপদেশ? একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ মানে উপদেশ। বলেন ওয়াজ মানে উপদেশ। উপদেশ। ওয়াজ মানে হাসি ঠাট্টা বিদ্রুপ করা নয়। ওয়াজ মানে আমরা এখনই অনেকেই মনে করি ওয়াজ মানে কেবল আওয়াজ। আসলে ওয়াজ মানে কোনো আওয়াজ না, ওয়াজ মানে উপদেশ। আমরা অনেকেই মনে করি ওয়াজ মানে একটু হাসি ঠাট্টা বিনোদন, কিছুক্ষণ আমরা হুজুরের মাধ্যমে
আমরা ইসলামিক সিস্টেমে নিয়ম নীতিতে একটু হাসি ঠাট্টা করব, একেবারে হাসতে হাসতে মন দিল ফ্রেশ করে এই জায়গা থেকে উঠে বাড়িতে চলে যাব। আসলে আমরা অনেকেই সেটাকে ওয়াজ মনে করলেও এটা কখনো ওয়াজ নয়, এটাকে বলা হয় আওয়াজ। কথা বলেন ঠিক না? এটা কি আওয়াজ? তা আপনারা কি শুনতে আসছেন, ওয়াজ নাকি আওয়াজ? বলেন না কি ওয়াজ? আজকে আপনারা এটা দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আজকে কিন্তু আওয়াজ শুনবেন না, শুধু আজকে আপনারা ওয়াজ শুনেছেন এবং আরো ওয়াজ শুনবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা বর্তমান যুগে দেখি ওয়াজের মঞ্চে যে যে নাটক ওয়াজের নাম দিয়ে চলছে, এক এক বানাওয়াটি বানাওয়াটি গল্প গুজব বলে বলে মানুষকে অহেতুক হাসাহাসি করাচ্ছে। আর অনেক সময় সেই বক্তাও বলতেছে, বলে আমি হাসি ঠাট্টার মাধ্যমে আমি সেখানে দ্বীনের কথাগুলো ঢুকিয়ে দিচ্ছি। আসলে দ্বীনের কথা হাসি ঠাট্টার মাধ্যমে ঢুকিয়ে দেয়া এটা সম্পূর্ণ হারাম। কারণ এটা মিথ্যা ছোট বললেও মিথ্যা, মিথ্যা বড় বললেও মিথ্যা। কাজেই যেই সমস্ত গল্প গুজবের মাধ্যমে ওয়াজ ও নসিহত সমাজের মধ্যে চলতেছে, এগুলি অধিকাংশ গল্প গুজব বানাওয়াটি এবং মিথ্যাচার। কথা বলেন ঠিক না? এরকম ওয়াজ করা হারাম, এরকম ওয়াইজদের ওয়াজ শোনাও কি হারাম। এগুলো আপনারা আমরা করতেছি হারাম হলেই, এগুলাই যেন আমাদের কাছে এখন বড় আরাম। আর ওয়াজের নাম দিয়ে এই মঞ্চে উঠে কত মানুষ বর্তমানে জিকিরের নাম দিয়ে যে ভাউতাবাজি, যে ভণ্ডামি চলছে, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। একটা দেখলাম যে জিকির করতেছে ইনসি ইনসি ইনসি, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটা দেখ শুনলাম যে কি বলে হিম হিম হিম, মানে জিকির করতে করতে মানুষকে নিয়ে কি বলতেছে, মুখ থেকে কি বের হচ্ছে সেটা নিজেও জানে। এগুলো শুধুমাত্র হাসির খোরাক। এবং এরা তো আসলে আপনারা কি মনে করেন জানি না, এরা তো বক্তা না, এরা তো ইসলামের বড় দুশ্মন। বলেন ইসলামের বড় দুশ্মন। তারা বলবেন যে হুজুর এত সুন্দর টুপি পাগড়ি দিছে, দাড়ি আবা কাবা রাখছে, দিন ধর্মের কথা কথা বলতেছে, তারপরেও কি ইসলামের দুশ্মন? জি হ্যাঁ, ইসলামের অনেক রকমের দুশ্মন আছে, সেখানের ভিতর তথাকথিত এই বক্তা এরাও কিন্তু ইসলামের এক প্রকারের শত্রু। কারণ এরা ওয়াজের নাম দিয়ে যখন এরকম বানাওয়াটি করে, জিকিরের নাম দিয়ে যখন এরকম শয়তানি বদমাশি করে ইত্যাদি, এগুলি দেখার পর নাস্তিকেরা, ইসলামের দুশ্মনেরা ইসলামকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথা বলার দুঃসাহস দেখায়। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলি যে এরা শুধু বক্তা না নামদারি, এরা ইসলামের এক একজন দুশ্মন। বলেন না ঠিক কিনা? শুধু সুন্নিয়তের দুশ্মন না, গোটা সমগ্র ইসলামের দুশ্মন। এবং সবচেয়ে বড় আশ্চর্য, তাদের অনেকেই মসলকে আলা হযরত পরিচয় দেয়। নাউজুবিল্লাহ বলেন। টুপি কালো, তারপরে পাগড়ি কালো, আপনার পোশাক কালো, এই ইত্যাদি এগুলি পরে পরে ওয়াজের নাম দিয়ে সমাজের মধ্যে যে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করছে, মানুষের মধ্যে চরম বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা রীতিমতো প্রচার করছে। এরা কখনো মসলকে আলা হযরত দূরের কথা, এরা ইমামে আহলে সুন্নত, ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলী রহমাতুল্লাহ আলাইহি চিনেই না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামে আলা হযরত আজ থেকে 100 বছর আগে এই জাতীয় ভণ্ডামি, উরুসের নাম দিয়ে ভণ্ডামি, পীরের নাম দিয়ে ভণ্ডামি, সিজদার নাম দিয়ে ভণ্ডামি, এইরকম যত প্রকারের ভণ্ডামি ছিল, এগুলি আজকে থেকে 100 বছর আগে সৈয়দ আলা হযরত এগুলির বিরুদ্ধে কিতাব রচনা করে এই সমস্ত ভণ্ডামিকে দাফন করে দিয়েছে। কথা বলেন ঠিক না? কাজেই এখন যারা মসলকে আলা হযরত পরিচয় দিয়ে জাতীয় ভণ্ডামি করছে, জিকিরের নাম দিয়ে শয়তানি করছে, ওয়াজের নাম দিয়ে বদমাশি করছে, পীরকে তাজিমের নামে তাজিমি সিজদা দিচ্ছে, উরুসের নাম দিয়ে বিভিন্ন শয়তানি বদমাশি করছে, এগুলির সাথে দ্বীন ধর্ম মাযহাব মিল্লতের কোনো সম্পর্ক নাই। শুধু সুন্নিয়ত না, সমগ্র ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই।
এজন্য ওয়াজ, কোরআন হাদিসের কথা বললে এটা শুনবেন, ঠিক কিনা? বানামাটি, গল্প গুজব, হাসি ঠাট্টা এটা ওয়াজ না। কারণ বেশি হাসি ঠাট্টার কারণে মানুষের কলব মরে যায়। তো ওয়াজ শুনতে আসছেন কলব জিন্দা করতে না কলব মারতে? বলেন কি করতে? তো জিন্দা করতে আপনার কাঁদতে হবে, আপনার হৃদয় নরম কোমল হয়ে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, হযরত সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এই প্রিয় ভাজন বান্দা, নিজের সন্তানকে ওয়াজ করছেন, অর্থাৎ নিজের ছেলেকে উপদেশ দিচ্ছেন। নিজের পুত্রকে উপদেশ দেয়া এটা আল্লাহর কোরআনের তালিম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বিভিন্ন আদরের সাহাবায়ে কেরামকে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত অনেক গোলামকেও আমার নবী ইয়া বুনাইয়া বলে, হে আমার পুত্র বলে আদরের সুরে আল্লাহর নবীও বিভিন্ন সময় ওয়াজ করেছে। হে আমার পুত্র বলে ওয়াজ করছে। এটা ওয়াজের ভাষ্য হতে হবে নম্র, কোমল, বিনয়ী। অর্থাৎ যখন বিনয়ী হতে হবে তখন বিনয়ী, যখন কোমল হতে হবে তখন কোমল, যখন গরম হতে হবে তখন গরম হতে হবে। এটা ওয়াজের সিস্টেম এবং নিয়ম। তবে হ্যাঁ, ওয়াজের মধ্যে কোনো অশ্লীল শব্দ, ব্যাপার শব্দ, যেই শব্দগুলো বাবা এবং ছেলে একসাথে বসে শুনতে পারে না, এমনকি যেই শব্দগুলো বিবর্জিত, যেই শব্দগুলো আপনার অবাঞ্ছিত, সেই সমস্ত শব্দ ওয়াজ ও নসিহত, বয়ানের তকরিরে কোনো আলেম বলতে পারে না। কিন্তু এখন আমরা অনেক সময় ওয়াজে দেখি ইচ্ছাতরস নিজের মতের বিরুদ্ধে গেলেই তাকে গালিগালাজ করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় অহেতুক, অযথা, অবান্তর কারো থেকে শুনেও ব্যক্তি বিশেষের নাম ধরে ধরে চরমভাবে লাঞ্ছিত, নিপীড়িত করছে। এগুলি কখনো ওয়াজ না, এগুলি শয়তানি এবং এগুলির গীবতের এক একটা আড্ডাখানায় পরিণত হয়। বলেন না ঠিক নেবে? ঠিক। খবরদার, এটা ওয়াজ। ওয়াজের শব্দ হতে হবে অত্যন্ত নির্বাচিত, অত্যন্ত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো দুশমনকে গালি দিয়েছেন এরকম কোনো জাল হাদিস দেখাইতে পারবেন? কথা বলেন না। সহিহ হাদিস তো নাই, কোনো জাল হাদিসও দেখাইতে পারবেন? এটা বুঝাচ্ছে আমার নবী দুশমনের সাথেও সুন্দর ব্যবহার করেছে। এমনকি ইহুদি এসে খুদ মসজিদের ভিতরে প্রস্তাব করে দিচ্ছে, সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে চড়াও হলে আমার নবী বলেন খবরদার, সে যা করছে আগে তাকে তোমরা তা করতে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর চরিত্র। আল্লাহু আকবার বলেন না। নবীর চরিত্র খুলকি আজিম, সাক্ষী আল কোরআন। নবীর চরিত্র খুলকি আজিম, সাক্ষী আল কোরআন। যে নবীজি ধরলে দামান সফল দো জাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুনিয়া সালামুনে হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে ডেকে বেশ কয়েকটি ওয়াজ করছেন, নসিহত করেছেন। সেখানের ভিতরে এক নম্বর নসিহত ছিল ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তকে বিশ্বাস করা, আল্লাহর সাথে
কোনোদিন কাউকে শরীক না করা, এটাকে বলা হয় আকীদা। সুবহানাল্লাহ বলেন। এটাকে কি বলা হয়? আকীদা, ঈমান। এজন্য ঈমানের গুরুত্ব আমলের চাইতে বেশি নাকি কম? বেশি। এজন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে তিনি সর্বপ্রথমে আমলের কথা না বলে, নামাজের কথা না বলে, আগে তিনি আকীদার কথা বলতেছে, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করতেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আকীদা মজবুত করতে হবে, ঈমানকে আগে পাকাপোক্ত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান মজবুত হবে না, আকীদা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সুদৃঢ় হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়ার যত আমল আছে একটি আমলও কোনো কল্যাণ দিতে পারবে না। আগে হচ্ছে আকীদা। বলেন আগে কি? আকীদা, ঈমান, বিশ্বাস, দৃঢ়তা। এটা আগে যত আকীদা যার যত মজবুত, আমল তত তার শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। আমল তত কি শক্তিশালী। আকীদা বা ঈমান, আমি বারবার বলি, আজকেও বলি, এটা এমন একটা বিষয়, মনে করে এটাকে আমি উদাহরণ দিতে পারি একটা বস্তার সাথে। কিসের সাথে? বস্তা। মনে করেন একটা বস্তা নিয়ে বাজারে গেলেন, বলে না, বস্তা নিয়ে কি গেলেন? বাজারে। আপনি সেখান থেকে চাল কিনলেন, ডাল কিনলেন, বিভিন্ন তরিতরকারি কিনলেন, কিনে টিনে ঘরে আসলেন, বস্তা কিন্তু খালি, কারণ বস্তার মধ্যে তলা নেই। বলেন বস্তায় কি নাই? তলা নাই। আপনি গত থেকে টাকা নিয়েছেন, সেটাও ঠিক আছে, বাজারে গিয়েছেন, সেটাও ঠিক আছে, জিনিসপত্র দাম দর করেছেন, ওটাও ঠিক আছে, যা চেয়েছেন তা বস্তায় ভরেছেন, সেটাও ঠিক আছে, কিন্তু ঘরে আসতে আসতে আপনি যেই বস্তা যেভাবে নিয়েছেন সেই বস্তা সেভাবে আসছে। আপনি সব নেওয়ার পরেও বস্তার ভিতরে কোনো কিছু নাই। বলেন বস্তার ভিতরে কোনো কিছু নাই। তো বস্তার ভিতরে নাই কেন? বলে না, বস্তার ভিতরে কেন নাই? যেহেতু বস্তার ভিতরে কি নাই? বলেন বস্তায় কি নাই? তলা নাই। তো ঈমান বা আকীদা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ জিনিস, যেভাবে বস্তায় যদি তলা থাকে ঠিক সেভাবে যা নিতেন তা বস্তার ভিতরে স্থায়ী হতো, তলা না থাকার কারণে যা নিয়েছেন সব সরে গেছে। ঈমানও হচ্ছে ওই বস্তার তলার মতো, আকীদা হচ্ছে বস্তার তলার মতো। কারণ আপনি এদিকে শিরিক করবেন, ওদিকে নামাজ পড়বেন, এগুলো তলাহীন বস্তার মতো। যেভাবে তলা ছাড়া বস্তায় যেভাবে মাল সামানা নিলে সেটা যেভাবে স্থায়িত্ব হয় না, ঠিক সেভাবে ঈমান মজবুতি ছাড়া, আকীদার দৃঢ়তা ছাড়া যত আমলই করেন না কেন এগুলি একটাও ফায়দা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সকল জিন্দাবাদ, সকলে বলেন না মারহাবা। এটার নাম আকীদা। আপনার আকীদায় যদি হেরফের থাকে, এগুলো আমলের কোনো দাম আছে? বলেন আছে? আগে হচ্ছে ঈমান। বলেন আগে কি? সবাই বলতে হবে আগে কি? আপনি ঈমান রাখার পর আল্লাহর ওলির দরবারে গেছেন, জিয়ারত করছেন, উরুস করছেন, ফাতিহা করছেন, মানুষকে সালাম দিয়েছেন, পারলে নামাজ পড়ছেন, আওয়াবিন পড়ছেন, ইশরাক পড়ছেন, তাহাজ্জুদ পড়েছেন, এগুলি সব কাজ দিবে। বলেন এগুলো সব কি দেবে? কখন? আপনার যদি ঈমান থাকে, যদি আকীদা পাকাপোক্ত থাকে, ঠিক থাকে। আর আপনার যদি আকীদাই ঠিক না থাকে, তাহাজ্জুদ পড়েন, ফায়দা আছে? ইশরাক পড়েন, ফায়দা আছে? নামাজ রোজা যাই করেন, কোনো কল্যাণ আছে? ওইটা ওই তলা ছাড়া বস্তার মতো। কিন্তু এখন আমাদের সমাজে দেখা যায় অনেক হিন্দুরা বিভিন্ন মাজারের গান গায়। বলেন গায় কি গায় না? তো গাওয়ার পর আমাদের দেশের সহজ সরল মুসলমানরা কি বলে?
হ্যাঁ হিন্দু হইলে কি হইব, এবার হদা আল্লাহর অলিরে বড় সম্মান করে আল্লাহর অলির নামে গান গাই, হদা আল্লাহ চালিব ব্যস্ত যাবে। নাউজুবিল্লাহ নহর, এই কথা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। কারণ যার ভিতরে ঈমান নাই সে গান কেন 1000 রোজা রাখলেও তার ওই রোজার কোনো ফায়দা বলেন আছে? এই জন্য আল্লাহর আউলিয়া কেরামের প্রশংসা করলে ফায়দা আছে, ফায়দা নাই যে সেটা না, অবশ্যই আছে, কিন্তু আগে কি থাকতে হবে? জোরে বলে না, কি থাকতে হবে? এখানে গান গাইন ব্যস্ত যার বৃত্তি। আর আর দেশ মানুষ শুধু আছে দে, শুধু হইলে চাপাবাজি হদে হদেইতে হদে মা আল্লাহ বলে কলমা পড়ি না পারে। তুমি কেন জানো মা আল্লাহ কলমা পড়ি না দিয়ে তোমারও হইল না মাতে, ঠিক নেবে ঠিক? এগুলো কুফুরি কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। খবরদার, ঈমান হচ্ছে আগে। তার মানে আপনি এগুলো বলেন মানে আপনার কাছে ঈমানের কোনো মূল্য নেই। অথচ আল্লাহর কোরআন খুলেন, আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বাজন বান্দা হযরতুল লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে সর্বপ্রথম যে ওয়াজ করেছেন, প্রথম ওয়াজ আকীদার ওয়াজ, প্রথম ওয়াজ আল্লাহর ওয়াহদানিয়তের ওয়াজ, প্রথম ওয়াজ আল্লাহর তাওহীদের ওয়াজ, প্রথম ওয়াজ ঈমানের ওয়াজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিকের গুনাহ, শিরিক হচ্ছে ভয়ঙ্কর জুলুম, অনেক বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমিও আপনাকে বলতে পারি, নিজের সন্তানকে মাঝে মাঝে ঘরে বসাইয়া, নিজের মেয়েকে মাঝে মাঝে ঘরে বসাইয়া মাঝে মধ্যে ওয়াজ করবেন, মাঝে মধ্যে ছেলে মেয়েদেরকে ওয়াজ করবেন। ওয়াজ করার জন্য অনেক লম্বা দাড়ির দরকার নাই। ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারকে ওয়াজ করার জন্য মাথার মধ্যে পাগড়ির দরকার নাই, শরীরে আবা কাবা জুব্বার কোনো কিছুর দরকার নাই। খেতে বসছেন টেবিলে, খেতে বসে বাচ্চাদেরকে বলবেন, বেটা আমার, আমি কোন সময় মরে যাই ঠিক নাই, আজকে তোমাদেরকে খাবার টেবিলে একথায় বলে দিচ্ছি, জীবনে কোনোদিন শিরিক গুনায় লিপ্ত হবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এ ধরনের ওয়াজ করলে বাচ্চাকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত শিখাবেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যখন শিখাবেন, আল্লাহ এবং নবীর তাওহীদ এবং রিসালাত যখন বাচ্চাকে শিখাবেন, মনে রাখবেন যেই বাচ্চা আল্লাহ চিনবে, রাসূল চিনবে, ওই বাচ্চা কোনোদিন বাবা মায়ের নাফরমানি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলে অনেকে, হুজুর আমার ছেলে তো আমাকে ভাত দেয় না, হুজুর আমার ছেলে আমাকে দেখতে পারে না, হুজুর ছেলে বাবা মার আদেশ নিষেধ মেনে চলে না, হুজুর ছেলে বাবা মার সাথে চরম নাফরমানি করে। তো নাফরমানি তো অবশ্যই করবে, কারণ আপনি তো বাচ্চাকে আল্লাহ চিনান নাই, রাসূল চিনান নাই। যেই বাচ্চা আল্লাহ চিনবে না, যে রাসূল চিনবে না, সে কি বাপ মা চিনবে? কথা বলেন, চিনবে? চিনবে না। তাই আজকের ওয়াজ থেকে এই সবক নেন। মাঝে মধ্যে লুকমান যেভাবে নিজের পুত্রকে ওয়াজ করেছে, আপনিও ঠিক সেভাবে মাঝে মধ্যে ছেলে মেয়েদেরকে কি করবেন? ওয়াজ করবেন, নসিহত করবেন, বাচ্চাদেরকে বলবেন। সাহাবায়ে কেরামও সেরকম নসিহত করতেন। এক হাদিসে আসছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না, কথা বোঝা যায়? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনা একেবারে সহিহ বুখারীতে আসছে।
হযরতে আমর ইবনুল আসের এই বর্ণনা সহিহ মুসলিমে আসছে একেবারে শুরুর দিকে। খুব খেয়াল করেন, তিনি একেবারে মুমূর্ষ অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায়, খুব নরম হয়ে গেছে। এই অবস্থায় হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে কিছু মানুষ দেখতে গেছে। অসুস্থ হলে মানুষ দেখতে যায় না? আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি, কখনো যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যান, আপনি জীবনে কখনো এই অসুস্থ মানুষকে বিছানার মধ্যে মাপ চাইবেন না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কখনো বলবেন না, ভাই জীবনে অনেক চলাফেরা একসাথে করছি, ভালো মন্দ মাপ করে দেই, হতানো হই, আমি মাথা গরম মানুষ, আমি আইসিল চাই তুই আসতে লিখবো বা আনলো অসুবিধা, তোমার দাঁত দেই না আর অসুবিধা, আমি দাঁত দেখালে তুমি দেখাবে। আল্লাহ আমাদেরকে কবুল করো। কি বললাম? হযরতে আমর ইবনুল আস অসুস্থ, বলেন নাকি অসুস্থ। অসুস্থ অবস্থায় তিনাকে একদল সাহাবায়ে কেরাম তাবেঈন দেখতে গেছে। তা আপনারাও মাঝে মাঝে অসুস্থ রোগী থাকলে কি করবেন? দেখতে যাবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল। এটা আমাদেরও দরকার আছে না নাই? আছে। তবে এক্ষেত্রে যেটা আমার নসিহত, সেটা হচ্ছে কোন রোগীকে বিছানার মধ্যে দেখে এই কথা বলবেন না, ভাই জীবনে অনেক চলাফেরা একসাথে করছি, ভালো মন্দ আমাকে মাফ করে দিই। এই কথা জীবনে কখনই বলবেন না। এটা ভালো অবস্থায় বলবেন, এমনি বলবেন, সবসময় বলবেন, কিন্তু রোগ হলে বলবেন না। কেন? আপনি যদি কোনো রোগীকে এই কথা বলেন, সে রোগী মনে করবে কি, সম্ভবত আমি আর বাঁচবো না, সম্ভবত আমি আর বাঁচবো না। তখন ওই রোগীর ভিতরে মৃত্যুর এমন ভয় ঢুকে যাবে, সে আর বাঁচতে চাইলেও সহজে বাঁচতে পারবে না। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সে স্ট্রোক করবে, সে দুর্বল হয়ে যাবে। কারণ মানুষকে মৃত্যুর চিন্তায় যতটা দুর্বল করতে পারে, পৃথিবীর কোনো চিন্তায় এত দুর্বল করতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছে। আমার নবী বলেছেন, তোমরা অসুস্থ মানুষের কাছে যাবা এবং তাদেরকে তোমরা বর্ষা দিবা, তাদের কাছে তোমরা দোয়া চাইবা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কি বলবেন? রোগীর কাছে যাবেন, গিয়ে বলবেন যে ভাই মাশাআল্লাহ, শরীর আগের চেয়ে দেখতে দেখতে একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে অল্প দিনের মধ্যে সেরে যাবেন। আপনার চেয়ে এরকম অনেক দুর্বল রোগী ভালো হইতে দেখছি, সুবহানাল্লাহ বলেন। এভাবে যখন বলবেন, দেখবেন যে সে প্রাণ ফিরে পাবে এবং সে বাঁচার একটা ইচ্ছে রাখবে, এবং তার যে অসুস্থতা ছিল সেটা 50% আপনার একটা জবানে, একটা কথায় 50% সে সুস্থতা অনুভব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গ্রামের মানুষের এত কুকাচ্য, এটা আমি নিজে দেখছি। আমার বাবাকে মেডিকেল নিয়ে গেছিলাম, তা আমার বাবাকে ডাক্তারের জবাব দিয়ে দিছে। আচ্ছা, আমি কি বলতে পারবো বাবা ডাক্তারের জবাব দিয়ে দিছে, সম্ভবত আপনি বাঁচবেন না, এটা কি বলার কোনো সুযোগ আছে? আমিও বলবো কিভাবে, এবং বাবাও শুনবে কিভাবে বিষয়টা? তো ডাক্তারের জবাব দিয়ে আমি ঘরে নিয়ে আসছি। ঘরে নিয়ে আসার সাথে সাথে এলাকার মানুষজন দেখতে আসছে বাবাকে। এটা ভালো, দেখতে আসাটা ভালো, কিন্তু কাজ যেটা করতেছে এটা ভালো না। সব মানুষ এসে মাপ চাইছে, চলে যাচ্ছে, আরো দুর্বল হয়ে যাবে না? আমার বাবা সে বছর ইন্তেকাল করছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখছি, যে এলাকার মানুষের কত কিছু ভুল যে আছে, এটা আমি আমার বাবার মৃত্যুর আগে, ইন্তেকালের আগে এবং পরে বুঝতে পারছি। এই জন্য এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। অনেক মানুষ অজ্ঞতার কারণে এই কাজ করেন, সারা জিন্দেগি মাপ চাইতে পারেন নাই, মওতের বিছানায় দেখছেন সেখানে গেছেন মাপ চাইতে, অভিশপ্ত। বলেন না ঠিক নেবে? ঠিক। এই জন্য কখনো এই কাজ করবেন না। আপনারা তাকে সাহস দিবেন, তাকে শক্তি যোগাবেন। যেমনই দেখেন সে যদি আপনি জানেন যে কিছুক্ষণ পরেই মারা যাবে, তারপরেও তাকে সুযোগ থাকলে বলুন, আপনি কিছুক্ষণ পরে ভালো হয়ে যাবেন আল্লাহ চাইলে। সকলে বলেন মারহাবা। এটাই উচিত। তো হযরতে
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি অসুস্থ অবস্থায় যখন অনেকে দেখতে গেছেন, সে সময় তিনি দেয়ালের দিকে মুখ করে গুনগুন করে কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি। অসুস্থ, বয়োবৃদ্ধ হয়ে গেছে, তো তিনি দেয়ালের দিকে তাকাই তাকাই কাঁদছে। তো তিনার ছেলে বাবাকে বলতেছে, বাবা এভাবে কান্নাকাটি করার কি দরকার? আপনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনি তো আমার নবীকে অনেক কাছ থেকে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে অনেক হাদিসে সুসংবাদ দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনেক মহব্বত করেছে, আপনিও কাছ থেকে আমার নবীকে দেখেছেন, ভালোবেসেছেন। কাজে এভাবে মন খারাপ করার কোনো কারণ নাই। আপনি একটু, অনেকে আপনাকে দেখতে আসছে, আপনি একটু তাদের দিকে মুখ করুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে লক্ষ্য করে বললেন, হে আমার পুত্র, আমার জীবনে 3টি স্তর আমি পার করেছি। একটি স্তর ছিল ইসলাম গ্রহণের আগে, যে সময় আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমি একজন বড় দুশমন ছিলাম। নবীজিকে হত্যা করার জন্য আমি অনেক প্রচেষ্টা করেছি। যতজন আল্লাহর হাবিবের যত দুশমন ছিলেন, আমার চেয়ে ইসলামের দুশমন, নবীর বড় দুশমন আর কেউই ছিল না। সেরকম একটা সময় আমি অতিক্রম করেছি। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। হে আমার পুত্র, দ্বিতীয় নম্বরে একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমার অন্তরে ইসলামের মায়া ঢুকে গেল। আমি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বায়াত হবার জন্য হাতটা এভাবে বের করে দিলাম। আমার নবীও আমাকে হাতটা বের করে দিলেন। হঠাৎ করে আমি আমার হাতটা নিয়ে ফেললাম। আল্লাহর নবী বললেন, আয় আমর, তুমি হাত দিয়েছো, আবার হাত কেন নিয়ে ফেললা? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত হাত আপনার হাতের সাথে লাগাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে গুনাহ মাফের সুসংবাদ দিবেন না। তখন আল্লাহর নবী বললেন, আয় আমার আমর ইবনুল আস, তুমি কি জানো না, কোন মানুষ যদি কলমা পড়ে, বিধর্মী থেকে ঈমান আনয়ন করে, আল্লাহর সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে নবীজিকে কাছ থেকে ভালোবেসেছি, আল্লাহর নবীকে কাছ থেকে দেখেছি। সে সময় যদি মারা যাইতাম, আমার নিশ্চিত জান্নাত সেটা অবধারিত ছিল। কিন্তু এখন 3য় নম্বর স্তরে আমি আছি। যেহেতু এখন আল্লাহর নবী নাই, অনেক অপরাধমূলক কাজে জর্জরিত হয়ে গেছি। কাজে এই মুহূর্তে যদি মারা যায়, নিশ্চিত কোথায় যাব সেটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছি। শুধু তাই নয়, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বলে, এই আমার ছেলে শোনো, আমি রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতাম, এত বেশি মোহাব্বত করতাম, আল্লাহর নবী ছাড়া এত বেশি মোহাব্বত আমি জীবনে কোনোদিন কাউকে করি নাই। তুমি যদি আমার কাছ থেকে জিজ্ঞেস করো আমার নবী কেমন ছিল, আমি কিন্তু বলতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন কথা এটা? বাবা যারা আপনি রাসূলুল্লাহর কাছে ছিলেন, দীর্ঘদিন আল্লাহর হাবিবের সাথে অনেক যুদ্ধ জিহাদে গিয়েছেন,
তারপরেও আপনি নবী কেমন বলতে পারবেন না? এটা কেমন কথা? বলে আমি রাসূলুল্লাহকে এত বেশি ইজ্জত করতাম, এত বেশি সম্মান করতাম, এত বেশি আমার নবীর ব্যক্তিত্বের প্রতি আমার শ্রদ্ধা ছিল, আমি জীবনে কোনোদিন চোখ তুলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানোর মতো সাহস আমার হয় নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে ছিলেন, আমি রাসূলুল্লাহর সামনে ছিলাম, কিন্তু তারপরেও জীবনে কোনোদিন চোখে চোখ দেবা, আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাবা, আমার নবীর বডি মুবারক স্ট্রাকচার মুবারকের দিকে তাকাবা, এরকম দুঃসাহস আমার হয় নাই। আমি এত বেশি ইজ্জত করতাম, এত বেশি সম্মান করতাম, আল্লাহর হাবিবকে দেখলেই আমার চোখ দুটি সম্মানে নিচের দিকে ঝুঁকে যাইতো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কেমন তাজিম করতেন চিন্তা করছেন? কেমন সম্মান করতেন? ছেলে, আজকের এই দিনে তোমার প্রতি আমার নসিহত, সুবহানাল্লাহ বলেন, তোমার প্রতি আমার নসিহত। আপনারাও বাচ্চাদেরকে মাঝে মধ্যে কি করবেন? নসিহত করবেন। বাচ্চাদেরকে মাঝে মধ্যে দিন ধর্মের তালিম দিবেন। বাচ্চাদেরকে মাঝে মধ্যে আপনার মৃত্যুর পর কি হবে, কোনটা কি হবে, কবর কোথায় হবে, তারপরে কোথায় কে কি পাবে, আপনার মৃত্যুর পর কি করণীয় আছে, এগুলি সাহাবায়ে কেরাম বলতেন, আপনারাও মাঝে মাঝে বলবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ভাই আমার, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বলতে শুরু করেছে, ও আমার পুত্র, আমি তোমাকে বললাম, আমি যদি মারা যাই, বলেন না, আমি যদি মারা যাই, তবে আমি তোমাকে এক্ষেত্রে কিছু তোমাকে নসিহত করতেছি। ছেলে আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি নিজের ছেলেকে বলতেছেন, ফাইদা আনা মুতুন ফালা তাস্তাহাবনি নাইহাতুন ওয়ালা নারুন। বলে, ও আমার ছেলে, তুমি মনে রাখবা, আমি যদি মারা যাই তাহলে বিলাপ ধরে আমার জন্য কান্নাকাটি কেউ করবে না, এমনকি আমার মৃত্যুর পর কেউ আমার জানাজায় যাবার সময়ও আমার জন্য কেউ আগুন জাতীয় কিছু নেবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য আগুন জাতীয় কিছু নেবে না। শুধু সেটা নয়, আর তোমরা যদি আমাকে দাফন করো, আমাকে কবর দেবার পরে আমার কবরে জোরে জোরে মাটি ফেলবা না, আমার কবরে আস্তে আস্তে মাটি ফেলবা। আমার দাফনের কাজ যদি শেষ হয়ে যায়, দ্রুত কবরের পাশ থেকে চলে আসবা না, কিছুক্ষণ আমার কবরের পাশে থাকবা। কতক্ষণ জানোনি? একটা উট জবে করে তার চামড়া তামড়া ছিলার পর গোশত মাংস বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে অবস্থান করবা, যাতে করে মুনকার নকির আসার আগে আগে আমি প্রশ্নের উত্তর দেবার প্রস্তুতি নিতে পারি। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের ছেলেদেরকে এইভাবে নসিহত করতে, এইভাবে ওসিয়ত করতে, এই আমার ছেলেরা, আমি মৃত্যুর পরে তোমরা কখনো বিলাপ ধরে কান্নাকাটি করবা না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকালও আমরা দেখি অনেকে বাবা মারা গেলে সন্তানেরা, মেয়েরা বিলাপ ধরে কাঁদে। এটা হারাম। বলেন, এটা কি হারাম? এটা শুধু হারাম না, আপনি কি জন্য কান্না করতেছেন বিলাপ ধরে? বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে আসছে, আল মাইয়িতু ইউআযিবু ফি কবরিহি বিন্নাইহাতি আলাইহি। বলে, যেই ব্যক্তি, কোন মানুষ মারা গেলে তার জন্য যদি কান্নাকাটি করে বিলাপ ধরে যদি কাঁদে,
ওই বিলাপ ধরে কান্নাকাটি করার কারণে ওই মাইয়তের কবরের মধ্যে আযাব দেয়া হয়। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। কিন্তু এখন অনেক জায়গায় জামাই মারা গেলে বউ কাঁদে, বলেন না ঠিক নেবে ঠিক? এবং আমি নিজের কানে শুনছি এই কয়েকদিন আগে ইউটিউবে বা ফেসবুকে এরকম কোথাও শুনছি, এক জামাই মারা গেছে, স্ত্রী বিলাপ ধরে কান্নাকাটি করতে চায়, আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, আমি কি পাপ করছিলাম, আমার জামাইকে তুমি কেন কেড়ে নিয়ে গেলা? একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, যারা পাপ করে শুধু কি তারা মারা যায়? ভালো মানুষ কি মারা যায় না? জোরে বলেন মারা যায় না? তাহলে এ ধরনের কথা বলা মানে আল্লাহর চরম নাফরমানি করা, আল্লাহর আইনের লঙ্ঘন করা। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই জাতীয় শব্দ প্রয়োগের মাধ্যমে কান্নাকাটি করা ইসলামে জায়েজ। এমনকি কোনো মানুষ যদি মারা যায়, অনেকে এটা বলে জাস্ট আমি ডাক্তার দেখাইলে বাঁচে যেটা। নাউযুবিল্লাহ নহর, আরো নহর গুনি খন নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা বলে, এগুলো শিরক। কথা বলেন, এগুলোর সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই। কারণ সে ডাক্তার যাকে দেখাইছে সেও মারা গেছে, ডাক্তার যাকে দেখাইতে পারে নাই সেও মারা যায়। কারণ হায়াত মওতের একমাত্র মালিক কে? আল্লাহ। ডাক্তার দেখাইলে কি বাঁচে যাবে? হায়াত শেষ হলে পৃথিবীর কেউ রাখতে পারবে? ডাকে যে দিন আসবে মরণে, তাকতে পারবে না কেউ। ডাকে যে দিন আসবে মরণে, তাকতে পারবে না কেউ। চলে যেতে হবে নিমিষে, চলে যেতে হবে নিমিষে। যতই থাকো ক্ষমতার ঢেউ। সালাতুনে সালাম রে হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। এই জাতীয় কথা বলা যাবে? বলে এভাবে করলে মরতো না, বলেন না এভাবে করলে মরতো না, এটা বলার কোন সুযোগ আছে? বলেন না আছে? কেন নাই? যেহেতু হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তাকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে ইন্তেকালের আগে ওয়াজ করেছে। শুধু আমর ইবনুল আস নয়, এরকম আমার নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম আছে যারা ইন্তেকালের আগে বাচ্চাদেরকে, সন্তানদেরকে কি করেছেন? ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আপনারা আমরাও নসিহত করা দরকার আছে না নাই? আছে। এখন অনেক সময় আমরা শুনছি এবং অনেক মানুষে বলছে 40 দিন যেদিন হয় সেদিন হুজুরকে আগুন নিয়ে বাড়াই দিতে হয়, আগাই দিতে হয়, দা নিয়ে কুম মারতে হয়, কিতারা মিতারা করতে হয়, গভীর রাতে মুরগি জবে করতে হয়, নারকেল কি বাংতে হয়, এক পাল্লা নিয়ে দুধ দিতে হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই সমস্ত সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক? বলেন, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক? এজন্য আমার নবী সাহাবী বলে, খবরদার আমি মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে তোমরা কেউ আগুন নিয়ে দৌড়াদৌড়ি করবে না। কারণ আগুন নিয়ে দৌড়াদৌড়ি করবে, আগুনের তাজিম করবে, আগুনের সম্মান করবে মুসলমান না, অগ্নি পূজারীরা, মুশরিকরা। কথা বলেন ঠিক ঠিক? দেখবেন যে মন্দিরে সব দিকে তাদের দেব দেবতার সামনে অনেকগুলো মোমবাতি জ্বালাই রাখে, রাখে কি রাখে না? মুসলমান কি এগুলির সাথে কোনো মুসলমান সম্পর্ক আছে? এই জন্য উলামায়ে দ্বীন বলে যে মাজারের মধ্যে কোনো মোমবাতি জ্বালবে না, কোনো কারণ ছাড়া, অপ্রয়োজনীয়। যেখানে লাইট আছে, যেখানে সূর্যের ফকফকা আলো আছে, সেখানে অযথা অহেতুক মাজারে মোমবাতি জ্বালানো মানে এটা হারাম, এটা অপচয়, এটা বিধর্মীদের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এগুলির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই।
কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এক নম্বর ওয়াজ। দুই নম্বরে ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া আনহা আনিল মুনকার ওয়া আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় মাজন বান্দা লুকমান আলাইহিস সালাম আবার পুত্রকে বলে, হে আমার সন্তান, হে আমার পুত্র, নামাজ কায়েম করবা। তিন নম্বরে, দুই নম্বরে নামাজ কায়েম করবা। তিন নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ দিবা। চার নম্বরে অসৎ কাজে বাধা দিবা। পাঁচ নম্বরে যত বড় কঠিন বলা মুসিবত তোমার উপর আসুক না কেন, তুমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় এই বান্দা যেভাবে নিজের ছেলেকে ওয়াজ করেছেন, আমার পুত্র, এ আমার ছেলে, তুমি নামাজ কায়েম করবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি কায়েম করবা? নামাজ। এজন্য নামাজ কায়েম করা আমাদের দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাদের ভিতরে এরকম বাবা কয়জন আছে যে নিজের ছেলেকে নামাজ পড়তে বলছে? এরকম বাবা আমাদের সমাজে পাওয়া বড় কঠিন। আমরা দেখি মাঝে মধ্যে ছোট বাচ্চা কুলে নিয়ে অনেক বাবা কোথায় চলে যায়? মসজিদে যায়। কিন্তু বড় আফসোস, ফুয়া জিবার নামাজ পড়তে কম পড়িব, ইবা কোথায় গুমজা আজ জিবে আইজু মসজিদ নসিনে গণ নসিনে বিছানা নসিনে জিয়তিত পেশা করে দিবার কুললে হড়ে যার মসজিদ যে ছয় ডরিবার কিন্তু না হর কথা বলে না, ঠিক নেবে ঠিক। অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বলে তোমরা তোমাদের 7 বছর বয়সের কোন সন্তান হলে তাদেরকে তোমরা নামাজের নির্দেশ দিবা। কথা বলেন, কয় বছর? 7 বছর। আরো জোরে বলেন, 7 বছর। ওয়াদিরিবুহুম আলাইহা আবনাউ 20, বলে যখন 10 বছর বয়স হবে তখন যদি নামাজ না পড়ে তোমরা বাচ্চাকে নামাজ না পড়ার কারণে মারবা। সুবহানাল্লাহ বলেন। কয় বছর হলে মারবা? 10 বছর হলে মারবা। বলে শুধু সেটা নয়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বলে যদি তোমার ওই ছেলে 10 বছর বয়সে উপনীত হয় তখন তুমি তোমার সন্তানের বিছানা আলোক করে দিবা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সন্তানের বয়স যদি 7 বছর হলে তাকে কিসের নির্দেশ দিতে হবে? নামাজ। 3 বছর যা 2 বছর যা ফুয়া জিবা আইজু কিনো করে মসজিদের গড় পার্থক্য করি নফারে ইবা মসজিদের লয়জন কিন্তু জায়েজ নেই। মাসালা জানুন না? ছোট বাচ্চা মসজিদের জন বালা না খারাপ? বালা বালা, সবাই বলে না ভালো না খারাপ? অবশ্যই ভালো। আমার নবী বলে, তোমরা পেছন থেকে ছোট বাচ্চার আওয়াজ যদি না শুনতে পাও তাহলে মনে রাখবা কিয়ামত তোমাদের অতীব কাছে। এখানে ছোট বাচ্চা মানি 3 বছর যে 4 বছর যে বাচ্চা নয়, কমসে কম 7 বছর যে বাচ্চা মসজিদ এবং ঘর তফাত করতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী অপর হাদিসে বলেছে, বলে তোমরা পাগল এবং ছোট বাচ্চা থেকে মসজিদকে হেফাজত করো। অর্থাৎ যেই বাচ্চা এখনো ঘর চিনে না, মসজিদ চিনে না, তাকে মসজিদে নেওয়া নয়, বরং অন্তত 7 বছর হোক অথবা 6 বছর হোক, যেই ছেলেটা মসজিদ এবং ঘর তফাত করতে পারে তার জন্য মসজিদ, তার জন্য নামাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ও ফুয়াজিবে 2 বছর যা 3 বছর যা একখানা একখানা হাড়ি করে ইবালে হড়ে যার বাপে মসজিদত মাতনে হড়ে মসজিদত আজিবে ডরে গিয়ে
ইতার আর আপন হর এ নামাজ পড়া ফুতিয়ান নহর নামাতে ঠিক নেবে ঠিক ইয়ান হইলে তো মসজিদ বিয়াক কোন জোয়ান ফুলও বড়ি যেত ইয়াং ছেলেদের কারণে ইয়াং ছেলেদের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ ভরে যাইতো। কিন্তু আমাদের যে সমস্ত মুরব্বীরা নামাজ পড়েন ভালো, বাচ্চাদেরকে নামাজ পড়তে বলা দরকার আছে না নাই? আমার নয় বলেন 10 বছর হইলে মারো, চাই নামাজ না পড়ার কারণে মারছেন এরকম বাবা কয়জন পাবো? মাহফিলে যদি 500 জন মানুষ হয় তাহলে সর্বোচ্চ হয়তো 1 2 জন বলতে পারবেন যে হুজুর আমার ছেলেরে একবার মারছিলাম নামাজ না পড়ার কারণে। আর বাকি 500 জন মানুষ হলে 499 জন বলবেন আমরা জীবনও মারি নাই নামাজ না পড়ার কারণে। কিন্তু হ্যাঁ, রাতে বাত না কি ঘুমানোর কারণে অনেক বাচ্চারা কিন্তু ঘুমোতে তুলে তুলে মারছে নামাতে, ঠিক নেবে ঠিক? ঘুম থেকে তুলে তুলে মারছে। এই রাতে বাত না হয় কিল্লে ঘুম গিউস দে, একদিন যদি বাত না হয় ঘুম জস উগ্র পুরোর গুস্ত হমি যাইব নামাতে, ঠিক নেবে ঠিক? উগ্র পুরোর কি হমি যাইব? গুস্ত হমি যাইব। এলে হই হই ফুয়ার ঘুমত তুলে মার দে, অপরাধ কি? বাত না হয় ঘুম দিয়ে দে, মাতানো অপরাধ কি? কিন্তু এই ছেলে যে জাহান্নামের আগুনে জ্বলবে সেই দৃষ্টি সেই খেয়াল মা বাবার নামাজ না পড়ে ঘুমাইতেছে প্রত্যেক দিন। কয়জন বাবা মা আছে? এই জন্য যারা আজকের মাহফিলে আসছেন এ বাবারা, আপনারা বাচ্চাদেরকে নামাজ পড়ার তালিম দেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে বলতেছে, হে আমার আদরের পুত্র, তুমি নামাজ কায়েম করো, নামাজ নিজেও পড়ো, মানুষকেও পড়তে বলো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তারপরে বলতেছে তুমি সৎ কাজের আদেশ দাও। মাতা না সৎ কাজের কি দাও? আদেশ। 4 নম্বরে বলতেছে অসৎ কাজে পাও। 5 নম্বরে বলতেছে বেটা তুমি জীবনে যত বড় কঠিন বিপদ আসুক না কেন তুমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবাই জানেন এই আয়াত। এই আয়াতের মানে কি? এই আয়াতের মানে হচ্ছে যারা ধৈর্য ধরে তাদের সাথে কে থাকে? আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে 7 নম্বরে ওসিয়ত করেছে, এই আমার ছেলে কখনো অহংকারী হবে না। কথা বলে না, কখনো কি হবে না? অহংকারী হবে না। আমার নবীর হাদিসেও আছে, যার ভিতরে সরিষার দানা পরিমাণ, যার অন্তরে অহংকার বিরাজ করছে, আমার নবী বলেন ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? অহংকার এটা বড় ভয়ঙ্কর জিনিস। এই জন্য অহংকার করা যাবে। আমাদের দেশে একটু টাকা পয়সা হলে অনেক মানুষ গরিব মানুষ কাছ চোখে দেখে না। একটু এলম হেলম হলে ছোটখাটো আলেম আমরা যারা আছি চোখে আর দেখে না। একটু ডাক্তারি জগতে ভালো নাম করতে পারলে অন্য ডাক্তারকে সহ্য করতে পারে না। নিজের অহংকারের কারণে মানে নিজের নিজে বেতে সেরা গিফার মনে করে নামাতে দে, ঠিক নেবে ঠিক? এবার ভিতর না থাকে। এটা আলেমের ভিতরে এই স্বভাব, সাধারণ মানুষের ভিতরেও এই স্বভাব। আমার নবী বলেন যার ভিতরে সামান্য পরিমাণ অন্তরে কি আছে? অহংকার আছে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এমনকি হাদিসে পাকে বলা হয়েছে অহংকার নাকি আল্লাহর কুদরতের চাদর। বলে যেই ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর লুঙ্গি ধরে আল্লাহর চাদর ধরে টানে। একটু জোরে বলে না না আউযুবিল্লাহ। বলা হয় অহংকার পতনের মূল। বলে না অহংকার কিসের মূল? পতন। আসলে এটা শুধু বলা হয় না, এটা কথার কথা না, এটাই বাস্তব। অহংকার কাকে বলে? কয়েকদিন আগেও অহংকার করে অনেকেই বলছে না যে এই দেশে জন্মেছে এই দেশেই থাকবো। হদি হয় একদিন পরে দেখা যাচ্ছে লাতি কিল হাই দৌড়ম বুঝছি আইজো মানুষের মুখ দেখাই না পারে না মাথাতে, ঠিক নেবে ঠিক? আইজো মানুষের কি দেখাই না পারে মুখ দেখায়। আমি কোনো পার্টির কথা বলছি না, আপনারা আবার কেউ এদিকে নিয়ে যাবেন। আমি এই কথা বলতেছি অহংকার কাকে বলে। আপনি যেই পার্টি করেন আপনার ভিতরে একটা বিনয়ী দরকার আছে না নাই? এর ভিতরে আল্লাহর কোনো নাম নাই। এই দেশে জন্মেছে এই দেশে থাকবো, এই দেশ ছেড়ে কোথাও যাব না। তুই হরে গিয়েছ দে
ইয়া হটে গেলি দি এত লাই অহংকার কিসের মূল? এটা আমি কেন বলতেছি আপনারাও শিখেন, জীবনে কখনো অহংকার করা যাবে না। অহংকার করে জীবনে শয়তান আজ অভিশপ্ত হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। সাদ্দাত ধ্বংস হয়েছে, বেহেশত পর্যন্ত বাঁচছিল সে, ধ্বংস হয়ে গেছে কিসের কারণে? অহংকারের কারণে। নমরুদ ধ্বংস হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা যারা আছে তারা ধ্বংস হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। এই জন্য অহংকার পতনের মূল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছে, বেটা জীবনে কখনো অহংকার করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 7 8 হচ্ছে মধ্যম পন্থায় চলাফেরা করবা। কি পন্থায়? মধ্যম পন্থা। বেশি হাবিলও না, আবার বেশি নরমও না। বলে না ঠিক নেবে ঠিক? বেশি হাবিল হলে অসুবিধা, আবার বেশি নরম হলেও কি অসুবিধা। এই জন্য কোন পন্থায় চলবা? মধ্যম পন্থায় চলবা। সর্বশেষ 9 নম্বরে বলেছেন, বলে মানুষের সাথে বড় গলায় ধমক দিয়ে সবসময় যাত্রার সাথে কথা বলবা না। এটা আল্লাহর প্রিয় বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ। বলেন সর্বোপরি নিজের সন্তানকে তিনি কয়টি ওয়াজ করেছেন? 9টি। 1 নম্বরে বলেছেন শিরিক করবা না। 2 নম্বরে বলেছেন নামাজ কায়েম করবা। 3 নম্বরে বলেছেন সৎ কাজে আদেশ দিবা। 4 নম্বরে বলেছেন অসৎ কাজে বাধা দিবা। 5 নম্বরে বলেছেন যতই বিপদ আসুক ধৈর্যচ্যুত হবে না, ধৈর্য ধারণ করবা। 6 নম্বরে বলেছেন কথা বলার সময় চেহারা বিকৃত করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বলা হয় নাই, চেহারা কি করবে না? বিকৃত করবে না। তার মানে তোমাকে অনেক মানুষ তোমার কাছে কথা বলতে আসবে, গরিব আসুক ধনী আসুক, সবার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। তুমি তুচ্ছ-তাচ্ছিল্য করে কারোর সাথে কথা বলবে না। নম্বর 7 কখনো অহংকারে হবে না। নম্বর 8 মধ্যম পন্থায় চলাফেরা করবা। সর্বশেষ নম্বর 9 হচ্ছে তুমি মানুষের সাথে কখনো বড় গলায় সবসময় ধমক দিয়ে কথা বলবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা হযরত সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় বান্দা। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক এই লুকমানকে হিকমত দিয়েছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র সমাজের মানুষের কাছে অনেক দামি এবং সম্মানী করেছিলেন। আল্লাহর এই প্রিয় বান্দা লুকমানকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ কি জন্য দিয়েছিলেন সে কথাও লুকমান জবাব দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর কাছে সম্মান ইজ্জত চাই কি চাই না? চাই। লুকমানকে সম্মান ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? নাই। এই জন্য আল্লাহর কাছে অত্যন্ত বিনম্র চিত্তে চাইবেন, আল্লাহ সম্মান দাও, ইজ্জত দাও, মাল দাও, দৌলত দাও, ঈমান দাও, আমল দাও। সবসময় চাইবেন কার কাছে? কোন কিছুর অভাবে নাই তোমার দরবারে, তাই তো মোরা তুলেছি তোমার দ্বারে আল্লাহ, তোমার দ্বারে খালি হাতে ও গো আল্লাহ, খালি হাতে ও গো আল্লাহ, মোদের ফিরাইও না, একেবারে মদিনা দেখাও না আল্লাহ, একেবারে মদিনা দেখাও না। সালাতুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। আচ্ছা, কথা বলে শেষ। আল্লাহর এই প্রিয় বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে হিকমত দিয়েছেন কে? আল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। লুকমান ইসলাম ঘরের মধ্যে বিচার করতেন, আসর করতেন। ওনার কাছে সব সময় মানুষ এসে বিট একেবারে লেগেই থাকতো সর্বদা। এটা একটা বড় সম্মানের ব্যাপার না?
মানুষ তিনের কাছে আসে, সাহায্য চায়, ন্যায় বিচার কামনা করে, এটা তো অনেক বড় সম্মানের ব্যাপার। তো এক ব্যক্তি এসে হযরত লুকমান ইসলামকে জিজ্ঞেস করছেন, এই লুকমান, আল্লাহ আপনাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন, কি কারণে দিয়েছেন? হযরত লুকমান আলাইহিস সালাম বলে 8টি কারণে আল্লাহ আমাকে এই সম্মান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। এই বর্ণনা, এটার বর্ণনা দিয়েছেন হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, তিনি আল বেদায়া ওয়ান নিহায়ার ভিতরে এই ঘটনা বর্ণনা করেছেন। তো বলে কি? বলে 8টি কারণে আল্লাহ আমাকে এই মহান সম্মান দান করেছে। সবাই বলেন কয় কারণ? তা আমি আপনাদেরকে এই 8টি কারণ বলছি, এবং আমরাও চেষ্টা করব যে এই 8টি কারণ আমাদের ভিতর সঞ্চয় করতে, তাইলে আমাদের সম্মানও দিবেন কে? আল্লাহ।